নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি ভেজ প্যাটিস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি, বাঁধাকপি, আলু, গাজর, পেঁয়াজ, আদা রসুন বাটা, এখানে ময়দা নিয়েছি, এখানে কর্নফ্লাওয়ার। তাহলে বন্ধুরা চলুন আমরা প্যাটিসটা বানিয়ে নিই। প্রথমে আমি কড়াইয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এইবার জল দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ করে নেব। তারপর আমি করে নেব, এখানে ময়দা নিয়েছি, ময়দার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। প্যাটিসের ময়দা মাখানোটাই আসল। নুনটা বেশ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার সাদা তেল একটু বেশি পরিমাণেই দেব। এবার ভালো করে ময়দাটা আবার মেখে নেব। ময়দাটা বেশ হাতে করে ভালো করে মেখে নেব। এই দেখুন, মুঠো করলে মুঠো করা হচ্ছে, আবার হাতে করে ভাঙলে ভেঙে যাচ্ছে। তখন বুঝবেন যে ময়দাটা আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি বানিয়ে নেব। আরও একটু জল লাগবে, আমি দিয়ে দেব। আমার ডোটা রেডি হয়ে গেল। এইবার একটা ঢাকনা আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ রেস্টে। এইবার ঢাকনা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হলো কি না। দেখুন বন্ধুরা, আলু তো বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার আলুগুলো নামিয়ে নেব। আলুগুলো আমি তুলে নিলাম। এইবার আলুটা একটু ঠান্ডা করে নেব এবং কড়াটা পরিষ্কার করে কড়ার মধ্যে দিয়ে দেব তেল, প্যাটিসের পোরটা বানানোর জন্য। তেলটা একটু গরম করে নেব। বন্ধুরা, প্যাটিস অনেক রকম হয়, এগ প্যাটিস, চিকেন প্যাটিস, ভেজ প্যাটিস, শুধু আলু প্যাটিসও হয়। একই পদ্ধতিতে এভাবেই প্যাটিস করবেন, তার জন্য শুধু পুরটা আলাদা থাকবে। এখানে আমি পেঁয়াজ আর গাজর দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আমার পেঁয়াজ আর গাজর বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার বেটে রাখা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। এইবার কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব।
এইবার এর মধ্যে দিয়ে দেব পুরো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার বাঁধাকপিগুলো ভাজা ভাজা করতে থাকবো। অল্প করে একটু সাদা তেলও দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। এইবার একটু ফাঁকা করে নিয়ে গ্রেট করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে আবার ভাজা ভাজা করে নেব। প্যাটিসের পুর আমার প্রায় রেডি হয়ে গেল। পুর রেডি, এইবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এইবার ডোটা খুলবো। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, নরম। হাতে করে আরেকটু মাখিয়ে নেব। এইবার আমরা যেভাবে রুটি বানাই সেইভাবেই এক একটা লিচি আমি কেটে নেব। আবার হাতে করে একটু গোল গোল করে নেব। এইবার হাতে করে আমি এইভাবে করে নিলাম, সবগুলোই করে নেব। এইবার আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে সাদা তেল দিয়ে একটা ব্যাটারের মতো বানিয়ে নেব। আর একটু সাদা তেল লাগবে, দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমার রেডি আছে। এবার এক একটা লিচি নিয়ে আমি রুটির আকারে বেলে নেব। এখানে কিন্তু বন্ধুরা খুব পাতলা করে বেলতে হবে। যত পাতলা করে বেলা হবে প্যাটিসগুলো তত ভালো হবে। তো আমি একদম পাতলা করে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। কতটা পাতলা বানিয়েছি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এইভাবে আমি সব রুটিগুলো একটা একটা করে বেলে নেব।
প্রত্যেকটা রুটি আমি এইভাবেই বেলে নেব। এবার দেখুন বন্ধুরা কি করলাম, বেলনি পিঁড়িতে একটা প্রথমে রুটি নিলাম, তার মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। তারপর যে কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা 1 চামচের মতো দিয়ে পুরো রুটির মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তো পুরো রুটির মধ্যে আমি মাখিয়ে নিলাম। এইবার এর উপরে আবার একটা রুটি চাপিয়ে দিলাম। আবার উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম। তারপর কর্নফ্লাওয়ারের আর তেলের ব্যাটারটা আবার দিয়ে দিলাম। আবার একটা রুটি বসিয়ে দিলাম। আবার একই পদ্ধতিতে এইভাবেই করে নেব। আবার একটা রুটি বসিয়ে দিলাম, একটু ময়দা দিয়ে দিলাম, আবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। এইবার আমি একটা টাইট করে রোল বানিয়ে নেব। এটা যাতে খুলে না যায় তার জন্য অল্প পরিমাণে এখানে একটু জল দিলেও হবে। জল দিয়ে ভালো করে এটা চিপে নেব যাতে না খুলে যায়। এইবার আবার একটু হাতে করে এইভাবে বড় করে নেব। এইবার একটা ছুরির সাহায্যে আমি সাইজ মতো করে কেটে নেব। লেয়ারটা যাতে ভালো আসে প্যাটিসে তার জন্য এইভাবে বানাতে হবে। দেখুন কতটা লেয়ার ছেড়েছে, এখনই বোঝা যাচ্ছে। এইবার এগুলো আবার আমি রুটির মতো করে বেলে নেব। প্রথমে লেচির আকারে করে নেব। দেখুন বন্ধুরা কিভাবে লেচির আকারে করি। এইভাবে নিয়ে একটু ময়দা ছড়িয়ে দেব, হাতে করে এইভাবে চ্যাপ্টা করে লেচির মতো করে নেব। আবার একটা বানিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা আমি এইভাবেই বানিয়ে নেব। সবগুলো আমি লেচির আকারে করে নিলাম। এইবার রুটির আকারে বেলে নেব। এইবার একটা ছুরি নিলাম, ধারগুলো সাইজ করে কেটে নেব। এইরকম চারকোনা হয়ে গেল। এইবার এর মধ্যে দিয়ে দেব যেই পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো দিয়ে দেব। এইবার চারিপাশটা একটু জল দিয়ে দেব ভালো ভালো করে।
জল দিয়ে এইভাবে মুড়ে দেবো। এবারে ধারগুলো ভালো করে যাতে ভাজার সময় না খুলে যায়, তার জন্য হাতে করে ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার একটা প্যাটিস একদম রেডি হয়ে গেল। আবার একটা বানিয়ে নেব। আবার একটা ছুরির সাহায্যে ধারগুলো কেটে নেব। এবার আবার পুর দিয়ে দেব। এইবার চারিপাশে জল দিয়ে দেব এইভাবে আঙুলে করে। দিয়ে আবার এইভাবে মুড়ে নেব। বেশ ভালো করে চেপে দিতে হবে, নইলে ভাজবার সময় পুরটা বেরিয়ে যেতে পারে। তার জন্য হাতে করে ভালো করে চেপে দিলাম। আবার একটা প্যাটিস রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিলাম। আমার সবগুলো প্যাটিস বানানো রেডি হয়ে গেল। এইবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে আমি রিফাইন অয়েল তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম করে নেব। আমার হালকা গরম হয়ে গিয়েছে। এইবার এক একটা প্যাটিস দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুন্তি করে উপর দিকটা এভাবে তেল দিয়ে দেব। তেল দেওয়ার সাথে সাথে উপরটা কীরকম ফুলে যাবে দেখুন বন্ধুরা। দেখুন কতটা ফুলে যাচ্ছে। এবং ধীরে ধীরে লেয়ারগুলো ছাড়তে শুরু করে দিয়েছে। পরের পিসটা উল্টে দিলাম। দেখুন কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর করে লেয়ারগুলো ছেড়ে দিয়েছে। এই প্যাটিসগুলো ভেজে নিয়েছি। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। আবার পরেরগুলো একইভাবে ভেজে নেব। প্রত্যেকটা প্যাটিস আমার কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। একই পদ্ধতিতে আবার ভেজে নেব। কীরকম ফুলছে দেখুন আর কতটা লেয়ার ছেড়েছে দেখুন। সমস্ত প্যাটিসগুলো আমার ভাজা হয়ে গেল। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।